ভিডিওর শুরুতেই আমি তুরস্কের বেতন নিয়ে আপনাদেরকে একটু ইনফরমেশন দিব। সেটা হচ্ছে তুরস্কতে মোটামুটি এভারেজ স্যালারি কিন্তু ১ এর উপরে, ১ লাখের উপরে। এখানে আপনার ১ লাখ, ১.৫ লাখ, ২ লাখ, ৩ লাখ, সর্বোচ্চ ৫ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হয়। তবে সবাইকে কিন্তু এই ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ টাকা বেতন দেওয়া হয় না। তাদের পদের উপরে ডিপেন্ড করে, তাদের যোগ্যতার উপরে ডিপেন্ড করে, অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করে কিন্তু এই ওয়ার্ক পারমিট, ভিসা যারা যায় তাদের বেতনগুলো নির্ভর করে। আপনি প্রথমেই যাবেন এবং সেখানে গিয়ে ৩ লাখ, ৪ লাখ টাকা বেতন পাবেন, এটা কিন্তু কোশ্চেনকালেও পসিবল। ঠিক আছে? আপনি প্রথম অবস্থায় গেলে, প্রাথমিক অবস্থায় গেলে যদি একেবারে ফ্রেশ আপনি হন, টুকটাক একেবারে ওয়ার্কার লেভেলের কাজে আপনি যেতে চান বা যেতে পারেন, তাহলে আপনার সর্বোচ্চ বেতন হবে ১ থেকে ১.৫ লক্ষ টাকা। ঠিক আছে? আর আপনি যদি দেখা যাচ্ছে এক্সপেরিয়েন্সিভ কোনো পারসন হন, যে আপনার কোনো কাজের উপরে ৫ বছর, ১০ বছর, ১২ বছরের অভিজ্ঞতা রয়েছে বা তারও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে এবং হাই ডিমান্ডেবল কিছু প্রফেশন আছে। যেমন মনে করেন ইলেকট্রিক্যাল, প্লাম্বার, ঠিক আছে? তারপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, এই ধরনের হাই প্রোফাইল ডিমান্ডেবল যদি আপনার প্রফেশন ক্যাটাগরি হয়, তাহলে আপনি ভালো বেতন পেতে পারেন। ঠিক আছে? তবে আমি আপনাকে মোটামুটি দেখা যাচ্ছে একজন এন্ট্রি লেভেলের লেবার ধরলাম, অথবা দেখা যাচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার ধরলাম, বা ক্লিনার হাউসকিপার হিসেবে আপনাকে ধরলাম। ঠিক আছে? অর্থাৎ আপনি এন্ট্রি লেভেলের একজন ওয়ার্কার। তাহলে আপনার বেতন হবে ১ থেকে ১.৫ লক্ষ টাকা। ঠিক আছে? আশা করি বেতনের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন।